হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের আমরা এই ভিডিওটিতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমার সামনে যে আপডেটটা নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি, প্রত্যেক জিএনএম স্টুডেন্ট এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ওয়েস্ট বেঙ্গলে এসে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছো, তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ আপডেট, যেটা হচ্ছে কি না, তোমাদের যে সমস্ত স্টুডেন্টরা তোমরা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য অলরেডি অ্যাপ্লাই হয়ে গিয়েছে এবং অ্যাপ্লাই করার পরে যেটা সব থেকে বড় ভুল হচ্ছে সেটা হচ্ছে কি, দেখো অ্যাপ্লাই করার পরে যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে কি, তোমরা যখন একটা পে করতে যাচ্ছ, যেমন 2030 টাকা একটা পে করতে হয়, এবং সেই পেটা করার সময় তোমাদেরকে ওখানেই সব থেকে বড় ইম্পর্টেন্ট আপডেটের মধ্যে এটাই সবটা ভুল হচ্ছে। সেটা হচ্ছে কি, দেখো ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এসবিআই কালেকশন যে অপশানটা রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনো পর্যন্ত তোমরা পেমেন্ট কমপ্লিট করতে পারোনি, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো, ফার্স্ট টাইম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বা তুমি ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা কম্পিউটার ডেস্কটপে গিয়ে সঙ্গে সার্চ করলে তুমি এখানে বুঝে যাবে সেটা হচ্ছে কি এসবিআই কালেক্ট বলে অপশানটা থাকবে, এবং সেই এসবিআই কালেক্ট বলে অপশানে ক্লিক করলে, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই এসবিআই কালেক্টের, এখানে ক্লিক করলে তোমার সামনে চুজ করে নিতে হবে। তোমাকে ফার্স্ট টাইম যেটা চুজ করতে হবে সেটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ওয়েস্ট বেঙ্গল দিয়ে তোমার ডিটেলস এখানে চলে আসবে, পুরোপুরি তার অ্যাড্রেস সব কিছু চলে আসবে। এখানে আসলে তোমাদেরকে 5টা স্টেপ, যেমন তোমার আমার ভিডিও ডিসপ্লে অবশ্যই দেখতে পাচ্ছ, এই স্টেপ 5টা তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে। ফার্স্ট টাইম যে কাজটি করতে হবে, এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। কি সিলেক্ট করতে হবে না, রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন, এই যে অপশানে রয়েছে এখানে সার্চ যদি করি আমরা অলরেডি চলে আসবে এখানে রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ডিটেলসটা, ঠিক আছে। তো এখানে আমি যদি রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন বলে সার্চ করলাম, ভালোভাবে দেখবে তোমরা এখানে সবথেকে গুরুত্বপূর্ণভাবে তোমরা দেখবে, কারণ এখানে তোমরা প্রচুর পরিমাণে ভুল করছো। যেখানে ভুল করে সেটা হচ্ছে কি, নেম অফ কোন বলে যেটা লেখা আছে, অর্থাৎ এখানে নেম অফ ক্যান্ডিডেট, তুমি যার নামে তোমরা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য তোমরা যেন অ্যাপ্লাই করেছিলে বা রেজিস্ট্রেশন হচ্ছে, তার নামটা তোমাকে ফার্স্ট টাইম এখানে বসাতে হবে, ঠিক আছে। পাস এক্সামিনেশন, অর্থাৎ তুমি যদি জিএনএম হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে জিএনএম লিখবে, এবং যদি তুমি বিএসসি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তুমি এখানে জিএনএম না বিএসসি সেটা তুমি এখানে লিখবে, ঠিক আছে, ক্যাপিটাল লেটারে। নাম্বার অফ ক্যান্ডিডেটটা বোঝা যাচ্ছে। ডেট অফ পাস, এই জায়গাটা হবে তুমি যে ডেটে পাস করেছিলে সেই ডেটটা হবে, ঠিক আছে। আর নাম্বার অফ যেটা লেখা আছে, যেটা লেখা আছে সেটা হচ্ছে কি ক্যান্ডিডেটের নেম, ঠিক আছে। মোবাইল নম্বর, জিএনএম হলে তোমার এখানে ফর দ্য বিএসসি শুধু দেখা আছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা জিএনএমের জন্য অ্যাপ্লাই করছো তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা এন লিখে দেবে, আর যে সমস্ত বিএসসি ক্যান্ডিডেট যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে ওয়াই লিখে দেবে, মানে এখানে পুট করতে হবে। অ্যামাউন্ট যদি তোমরা জানো 2030 টাকা, সেটা তোমাদের এখানে পুট করতে হবে। রিমার্কের জায়গায় রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন বলে তুমি লিখে দিতে পারো, নাও ছেড়ে লিখে দিতে পারো। তো এরকমভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে ফর্মটা ফিল আপ করে লাস্টে একটা সাবমিট বলে অপশান হয়েছে, এই যে চেক বক্স রয়েছে, চেক বক্সে ক্লিক করে তোমাকে সাবমিট বা নেক্সট বারে তোমাকে ক্লিক করতে হবে। নেক্সট বারে ক্লিক করলে তোমাদের আরও একটা নতুন পেজ ওপেন হবে। তো এরকমভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। তোমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে কি না, নেম অফ এটা বুঝতে পারছো না। আর বেশ কতগুলো স্টুডেন্ট তোমরা কমেন্ট করেছিলে ডেট অফ পাসিংয়ের জায়গায় নিজের ডেট অফ বার্থটা বসিয়ে দিয়েছো, তো সব থেকে ভুল। আর ওয়েস্ট বেঙ্গলতে প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে, এটা আমরা প্রত্যেকে জানি। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা যেটা এসবিআই কালেক্ট যেটা চালান কাটবে, এটা অবশ্যই তোমরা মাথায় রেখে চালানটা কাটবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।